মিডল ইস্ট বা মধ্যপ্রাচ্য এই শব্দটা শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে তেল, মরুভূমি আর অন্তহীন যুদ্ধ। কিন্তু গত 24 ঘন্টায় সেখানে যা ঘটেছে তা গত 2 দশকের সমস্ত সমীকরণকে ভুল প্রমাণ করে দিয়েছে। ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস থেকে সিগন্যাল প্রায় পরিষ্কার। ইরানকে এবার আর কেবল ভয় দেখানো নয়, এক রাতের সার্জিক্যাল স্ট্রাইক নয়, বরং টানা কয়েক সপ্তাহ ধরে চলা একটা মহাযুদ্ধের প্রস্তুতি নিচ্ছে আমেরিকা। আজকের প্রথম বড় ব্রেকিং, আমেরিকা ইরানের উপর কয়েক সপ্তাহ ব্যাপী, আমি আবার বলছি, টানা কয়েক সপ্তাহ ধরে হামলার প্রস্তুতি নিচ্ছে। মার্কিন অফিসিয়ালরা নিশ্চিত করেছেন যে এবার টার্গেট শুধু নিউক্লিয়ার সাইট নয়, বরং ইরানের অস্তিত্ব। দ্বিতীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, আগামী মঙ্গলবার অর্থাৎ 17ই ফেব্রুয়ারি সুইজারল্যান্ডের জেনেভায় হতে চলেছে আমেরিকা ও ইরানের মধ্যে আর এক দফা হাই ভোল্টেজ মিটিং। তৃতীয় বিষয়টি হলো ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনির একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বার্তা। তিনি হঠাৎ কেন 80-র দশকের সেই ভয়াবহ 8 বছরের যুদ্ধের কথা মনে করিয়ে দিলেন? এর পেছনে কি লুকিয়ে আছে কোনো সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার? এবং এর সাথে চীন ও রাশিয়ার হঠাৎ সক্রিয় হয়ে ওঠার সম্পর্কই বা কী? আসুন প্রতিটি খবরের বিশ্লেষণে যাওয়া যাক। আজ 15ই ফেব্রুয়ারি রবিবার সকাল 10টায় এই খবর পড়ছি। দর্শক, প্রথমে আসি যুদ্ধের প্রস্তুতি নিয়ে। দেখুন, হুমকি এবং প্রস্তুতি এই দুটো শব্দের মধ্যে আকাশ পাতাল তফাৎ। এতদিন আমরা শুনে এসেছি আমেরিকা বলছে অল অপশানস আর অন দ্য টেবিল, কিন্তু আজ যে খবরটা আপনাদের দিচ্ছি তা কোনো ফাঁকা বলি নয়। দুজন অত্যন্ত সিনিয়র মার্কিন অফিসিয়াল যে তথ্য ফাঁস করেছেন তা ভয়াবহ। পেন্টাগন এমন এক মিলিটারি অপারেশনের ছক কষেছে যা এক রাত বা 48 ঘন্টার কোনো ঝটিকা অভিযান নয়। প্ল্যানটি হলো ইরানের উপর টানা কয়েক সপ্তাহ ধরে বিরামহীন হামলা চালানো। দর্শক, একবার ভাবুন তো বিষয়টা, কয়েক সপ্তাহ। এর মানে কি? এর মানে হলো আমেরিকা এবার শুধু ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোকে ধ্বংস করেই থামবে না, তাদের লক্ষ্য আরও গভীর। রিপোর্টাররা বলছেন এবার টার্গেটে আছে ইরানের স্টেট এবং সিকিউরিটি ইনস্টলেশন, মানে সহজ বাংলায় বললে ইরানের রাষ্ট্রীয় কাঠামো এবং তাদের সামরিক বাহিনীর মেরুদণ্ড ভেঙে দেওয়াই এবারের লক্ষ্য। দেখুন, গত সপ্তাহে ওমানে যখন আমেরিকান আর ইরানি কূটনৈতিকরা টেবিলে বসে কথা বলেছিলেন, ঠিক তখনই পেন্টাগন কিন্তু বসেছিল না। তারা নিঃশব্দে মধ্যপ্রাচ্যে তাদের শক্তি বাড়াচ্ছিল। 15ই ফেব্রুয়ারি আজকের এই দিনে আরও একটি বিশাল মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ার, হাজার হাজার নূতন মেরিন সেনা, অত্যাধুনিক ফাইটার জেট এবং গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার মধ্যপ্রাচ্যের জলসীমায় পৌঁছে যাচ্ছে। আপনাদের কি মনে হয় এগুলো ওখানে পিকনিক করতে যাচ্ছে? সিরিয়াসলি বলুন তো, আমেরিকা যখন এত বিপুল পরিমাণ অর্থ খরচ করে হাজার হাজার মাইল দূরে কোনো কিছু মোতায়েন করে, তখন বুঝতে হবে ডাল মে কুছ কালা নেই, পুরা ডাল হি কালা হে। হোয়াইট হাউসের মুখপাত্র স্পষ্ট বলে দিয়েছেন ইরানের ব্যাপারে যুদ্ধের অপশানও খোলা আছে, কিন্তু এবারের ভয়ের জায়গাটা অন্যখানে। পেন্টাগন খুব ভালো করেই জানে ইরান ইরাক বা আফগানিস্তান নয়, ইরানের হাতে রয়েছে মিডল ইস্টের অন্যতম বড় মিসাইল ভান্ডার। আমেরিকা যদি আঘাত করে, ইরানও পাল্টা আঘাত করবে, আর সেই আঘাত শুধু মার্কিন ঘাঁটিতে সীমাবদ্ধ থাকবে না, সেটা ছড়িয়ে পড়তে পারে ইসরায়েল থেকে শুরু করে সৌদি আরবের তেল ক্ষেত্র পর্যন্ত। তাহলে আমেরিকা জেনে শুনে কেন এই আগুনের গোলায় হাত দিতে চাইছে? বিশ্লেষকরা বলছেন আমেরিকা হয়তো চাইছে ইরানকে এমন একটা পর্যায়ে নিয়ে যেতে যেখানে তাদের শাসন ব্যবস্থাই ধসে পড়ে। ইরানের মিসাইল প্রোডাকশন ইউনিট, তাদের কমান্ড সেন্টার এবং হয়তো বা তাদের শীর্ষ নেতাদের টার্গেট করা, সবাই এই কয়েক সপ্তাহের প্ল্যানের অংশ হতে পারে। দর্শক, একটু খেয়াল করুন, গত বছর আমরা দেখেছিলাম মিডনাইট হ্যামার স্ট্রাইক।
সেটা ছিল একটা সিগন্যাল বা সতর্ক বার্তা। কিন্তু এবার ট্রাম্প প্রশাসন যে ভাষায় কথা বলছে তাতে মনে হচ্ছে তারা আর সিগন্যাল দিতে চায় না, তারা এবার অ্যাকশানে যেতে চায়। আমেরিকা খুব ধীরে ধীরে, খুব কৌশলে এই যুদ্ধটাকে এগিয়ে নিয়ে আসছে, যাতে তারা তাদের লজিস্টিক বা রসদ পুরোপুরি সাজিয়ে নিতে পারে। এখন প্রশ্ন হলো, এই যে এত বড় যুদ্ধের দামামা, এটা কি শুধুই ভয় দেখিয়ে টেবিলে বসানোর কৌশল, নাকি সত্যি আমরা তৃতীয় বিশ্বযুদ্ধ বা অন্ততপক্ষে মধ্যপ্রাচ্যে একটা মহাপ্রলয়ের দরজায় দাঁড়িয়ে আছি? দর্শক, এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আমাদের দ্বিতীয় খবরে। দেখুন, যুদ্ধের এই ভয়াবহ প্রস্তুতির মধ্যেই একটা তারিখ এখন সবার মুখে মুখে, 17ই ফেব্রুয়ারি 2026, মানে আগামী মঙ্গলবার। স্থান সুইজারল্যান্ডের জেনিভা। ইতিহাস সাক্ষী, জেনেভায় বহু যুদ্ধের অবসান হয়েছে, আবার বহু যুদ্ধের সূচনাও হয়েছে ব্যর্থ আলোচনার মাধ্যমে। 17ই ফেব্রুয়ারি এই দিনটিতেই আমেরিকা এবং ইরানের প্রতিনিধিরা মুখোমুখি হতে চলেছেন, তবে সরাসরি নয়, ওই আগেরবারের মতো পরোক্ষভাবে। ওমানের মধ্যস্থতায় এই আলোচনা হতে যাচ্ছে। কিন্তু এখানে একটা টুইস্ট আছে, বা বলা ভালো প্যাঁচ আছে, আর এটাই হলো আসল খেলা। আমেরিকার হয়ে এই আলোচনায় যে নেতৃত্ব দেওয়ার কথা আছে, সেই নেতৃত্ব দেওয়ার মধ্যে কারা আছে জানেন? স্টিভ উইটকফ, জ্যারেড কুশনার। নামগুলো কি চেনা চেনা লাগছে? জ্যারেড কুশনার হলেন ডোনাল্ড ট্রাম্পের জামাতা এবং তার অত্যন্ত ঘনিষ্ঠ উপদেষ্টা, যিনি আব্রাহাম অ্যাকর্ড বা ইসরায়েল আরব চুক্তির মূল কারিগর ছিলেন। আর স্টিভ উইটকফও ট্রাম্পের অত্যন্ত বিশ্বস্ত লোক। এখন ট্রাম্প তার পরিবারের সদস্য এবং সবচেয়ে কাছের লোকেদের যখন এই মিশনে পাঠান, তখন বুঝতে হবে বিষয়টি নিয়ে তিনি কতটা সিরিয়াস। এটা কোনো নিছক আমলাতান্ত্রিক বৈঠক নয়, এটা হলো ডিল আর ওয়ার, হয় চুক্তি না হয় যুদ্ধ। কিন্তু কিসের চুক্তি? আমেরিকা চাইছে ইরান তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ করুক এবং তাদের মিসাইল প্রজেক্ট সীমিত করুক। বিনিময়ে হয়তো কিছু নিষেধাজ্ঞা শিথিল করা হবে। কিন্তু ইরান কি সেটা মানবে? দেখুন, গত এক বছরে আমেরিকা এবং ইসরায়েলের যৌথ হামলার পর ইরানের সাথে পশ্চিমাদের বিশ্বাসযোগ্যতা এখন শূন্যের কোঠায়। ইরানের পিঠ দেওয়ালে ঠেকে গেছে, ভেতরে অর্থনৈতিক সংকট, বাইরে সামরিক ঘেরাও। এই অবস্থায় জেনেভার এই বৈঠক অনেকটা টাইম বমের উপর বসে আলোচনা করার মতো। ভেতরের খবর হলো, এই বৈঠকটাই ঠিক করে দেবে আগামী মাসগুলোতে মধ্যপ্রাচ্যের ভাগ্যে কী হতে চলেছে। যদি জেনেভায় কোনো সমাধান বা অন্ততপক্ষে কোনো যুদ্ধবিরতির আভাস পাওয়া যায়, তবে হয়তো পৃথিবী একটু স্বস্তির নিঃশ্বাস ফেলবে। আর যদি আলোচনা ভেস্তে যায়, তবে মনে রাখবেন আমেরিকার এই এয়ারক্রাফট ক্যারিয়ারগুলো কিন্তু সাগরে এমনি এমনি ভাসছে না। ট্রাম্পের আর্ট অফ দ্য ডিল বা ব্যবসার কৌশলই হলো প্রতিপক্ষের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগ করো, তার ভয়ের শেষ সীমা পর্যন্ত যাও, তারপর নিজের শর্তে ডিল সই করিয়ে নাও। এখন পেন্টাগনের এই যুদ্ধের প্রস্তুতি কি সেই সর্বোচ্চ চাপ প্রয়োগের কৌশল, নাকি ট্রাম্প এবার সত্যিই বোতাম টিপতে প্রস্তুত? 17ই ফেব্রুয়ারি তারিখটা ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখুন, কারণ ওই দিন জেনেভা থেকে যে ধোঁয়া বেরোবে তা সাদা শান্তির ধোঁয়াও হতে পারে, অথবা কালো যুদ্ধের মেঘও হতে পারে। এবার আসি তৃতীয় এবং আমার মতে সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্টে। যুদ্ধের এই গরম হাওয়ার মধ্যে ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামিনি এমন একটি কথা বলেছেন যা আপাত দৃষ্টিতে সাধারণ মনে হলেও এর গভীরতা বিশাল। তিনি হঠাৎ করে 1980-র দশকের ইরান ইরাক যুদ্ধের প্রসঙ্গ টেনে এনেছেন। কিন্তু কেন? খামেনি বলেছেন, 8 বছরের সেই যুদ্ধ ছিল আমাদের জন্য গর্বের পরীক্ষা এবং একই সাথে একটা যন্ত্রণার অধ্যায়। তিনি মাজদাদ শহরে এক বার্তায় বলেছেন, সেই যুদ্ধ একদিকে যেমন তাদের সাহসিকতা, ঈমান এবং সামরিক উদ্ভাবনের প্রমাণ ছিল, অন্যদিকে তা ছিল চরম একাকিত্ব, চাপ এবং মানসিক যন্ত্রণার সময়। দর্শক,
যারা ইতিহাস জানেন না তাদের জন্য একটু প্রেক্ষাপটটা বলি। 1980 সালে সাদ্দাম হোসেন যখন ইরান আক্রমণ করলেন, তখন ইরানের পাশে কিন্তু কেউ ছিল না। আমেরিকা, ইউরোপ, সোভিয়েত ইউনিয়ন সবাই তখন ইরাককে অস্ত্র দিচ্ছিল। ইরান ছিল একা। বিপ্লবের পর বিধ্বস্ত এক দেশ, কিন্তু সেই 8 বছর ধরে ইরান মাটি কামড়ে পড়েছিল, তারা হার মানেনি। আজ 2026 সালে দাঁড়িয়ে খামেনি কেন সেই পুরনো কাসুন্দি ঘাঁটলেন? মনে রাখবেন, পলিটিক্সে কোনো কথাই এমনি এমনি বলা হয় না। খামেনি আসলে তার দেশের জনগণ এবং বিশ্বকে একটা সাইকোলজিক্যাল মেসেজ দিচ্ছেন। প্রথমত, তিনি বলছেন একাকিত্ব এবং চাপের কথা, অর্থাৎ তিনি ইরানি জনগণকে প্রস্তুত করছেন যে সামনে আবারও হয়তো আমাদের একা লড়তে হতে পারে, আবারও হয়তো স্যাংশন বা অবরোধের চরম কষ্ট সহ্য করতে হতে পারে। দ্বিতীয়ত, তিনি বলছেন মিলিটারি ইনোভেশন বা সামরিক উদ্ভাবনের কথা। 1980 সালে ইরানের হাতে কিছুই ছিল না, আর আজ ইরানের হাতে হাইপারসনিক মিসাইল আছে, ড্রোন আছে। খামেনি আমেরিকাকে পরোক্ষভাবে বলছেন, আমরা যখন খালি হাতে ছিলাম তোমাদের এবং তোমাদের সাগরেদদের ঠেকিয়ে রেখেছিলাম 8 বছর ধরে, আর আজ আমাদের হাতে অস্ত্র আছে, সুতরাং আমাদের অতটা দুর্বল ভেবো না। তিনি পরিষ্কার বার্তা দিচ্ছেন, যুদ্ধ হলে তা একদিন বা দুদিনের হবে না। আমেরিকা যেমন কয়েক সপ্তাহের প্রস্তুতি নিচ্ছে, ইরানও তেমনি কয়েক বছরের লড়াইয়ের জন্য মানসিকভাবে প্রস্তুত হচ্ছে। খামেনি বলছেন, শহীদদের স্মরণ করা শুধু একটা রিচুয়াল বা প্রথা নয়, এটা হলো অটল থাকার শপথ। দর্শক, এই যে গর্ব এবং যন্ত্রণা, এই দুটো শব্দের মিশেল দিয়ে তিনি ইরানি জাতীয়বাদকে উস্কে দিতে চাইছেন। কারণ তিনি জানেন আমেরিকার মতো সুপার পাওয়ারের সাথে লড়তে গেলে শুধু মিসাইল দিয়ে হবে না, জনগণের মনের জোর লাগবে। আর ঠিক সেই জায়গাটাতেই আঘাত করেছেন আয়াতুল্লাহ খামেনি। এটা একটা সাইলেন্ট ওয়ার্নিং যে আমরা সহজে মচকাবো না, আবার ভাঙতেও দেব না। দর্শক, এই পুরো দাবা খেলায় আমরা কি হাতি আর ঘোড়াকে ভুলে যাচ্ছি, মানে রাশিয়া এবং চীনকে? একদমই না। আমেরিকা যখন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, তখন মস্কো এবং বেইজিং কিন্তু পপকর্ন হাতে নিয়ে গ্যালারিতে বসে নেই। রাশিয়ার ডেপুটি ফরেন মিনিস্টার গতকাল পরিষ্কার বলেছেন, চীন ও রাশিয়া মিলে এমন একটি পলিটিক্যাল এনভায়রনমেন্ট বা রাজনৈতিক পরিবেশ তৈরি করার চেষ্টা করছে যাতে ইরান ও আমেরিকার আলোচনা সফল হয়। কিন্তু কেন? চীন বা রাশিয়ার কি ইরানের জন্য খুব দরদ উতলে পড়ছে? ব্যাপারটা মোটেও তাই নয়। চীনের দরকার ইরানের সস্তা তেল এবং মধ্যপ্রাচ্যের রুটে তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের নিরাপত্তা। ইরান যদি আমেরিকার দখলে চলে যায় বা সেখানে যদি গৃহযুদ্ধ শুরু হয়, তবে চীনের অর্থনীতির ঘাড়ে বড় কোপ পড়বে। অন্যদিকে রাশিয়ার জন্য ইরান হলো ইউক্রেন যুদ্ধের অন্যতম বড় পার্টনার, মানে ড্রোন সাপ্লায়ার, এবং আমেরিকার বিরুদ্ধে দাঁড়ানোর একটা বড় স্তম্ভ। তাই রাশিয়ার ডেপুটি ফরেন মিনিস্টার যখন বলেন যে তারা ব্যাকগ্রাউন্ডে কাজ করছেন, তার মানে হলো তারা আমেরিকাকে হয়তো কূটনৈতিকভাবে বোঝাচ্ছেন যে ইরানে হামলা করলে ফল মোটেই ভালো হবে না, অথবা তারা ইরানকে পরামর্শ দিচ্ছেন কিছুটা ছাড় দাও, কিন্তু পুরোপুরি নতি স্বীকার করো না। চীন ও রাশিয়া জানে মধ্যপ্রাচ্যে যদি একবার আগুন লাগে, সেই আগুনের তাপ তাদের বর্ডার পর্যন্ত পৌঁছতে সময় লাগবে না। তাই তারাও এখন অ্যাক্টিভ প্লেয়ার। সুতরাং দর্শক, পরিস্থিতি এখন খাদের কিনারায়। একদিকে পেন্টাগনের টেবিলে সাজানো হচ্ছে টমাহক মিসাইল আর বাংকার বাস্টার বোমার তালিকা, অন্যদিকে জেনেভার টেবিলে সাজানো হচ্ছে কফি আর ডিপ্লোম্যাটিক ফাইল। আগামী পরশু 17 ফেব্রুয়ারি ঠিক হবে আমরা কি শান্তির পথে হাঁটব নাকি ধ্বংসের পথে। ইরান বলছে তারা 8 বছরের যুদ্ধের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এখন পুরো প্রস্তুত। আমেরিকা বলছে তাদের সব অপশন খোলা, আর মাঝখানে দাঁড়িয়ে আছে রাশিয়া ও চীন। তবে আমার ব্যক্তিগত বিশ্লেষণ বলছে আমেরিকা যে পরিমাণ সামরিক শক্তি জড়ো করেছে বর্তমানে মধ্যপ্রাচ্যে, তা শুধুই দেখানোর জন্য নয়, তারা ইরানকে এমন একটা আঘাত করতে চায়
যা ইতিহাসের পাতায় লেখা থাকবে। কিন্তু ইতিহাস এটাও বলে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু করা সহজ, কিন্তু শেষ করা সেটা আমেরিকার সাধ্যের বাইরে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা কি মনে করেন 17ই ফেব্রুয়ারি জেনেভায় কি কোনো সমাধান আসবে, নাকি 2026 সালটাই হবে তৃতীয় বিশ্বযুদ্ধের শুরুর বছর? নিচে কমেন্ট সেকশন আপনাদের জন্য খোলা, লিখে জানান আপনাদের মতামত। দেখা হবে পরের ভিডিওতে আরও কোনো ব্রেকিং অ্যানালিসিস নিয়ে। ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন আমাদের চ্যানেল।